হ্যালো, কি হালচাল বলো সবার? কেমন প্রিপারেশন হচ্ছে? মেডিকেলের 2024-এর কাউন্সেলিং এখনও চলছে। সেকেন্ড রাউন্ড হয়েছে। সেকেন্ড রাউন্ড হওয়ার মানে সেকেন্ড রাউন্ড কমপ্লিট মোটামুটি হয়ে গেছে, কিন্তু থার্ড রাউন্ড যাবে কি না আমি বলতে পারছি না, কারণ অনেক সিট আর কিন্তু বেশি বাকি নেই। যারা ঠিক করে নিয়েছো যে প্রাইভেট মেডিকেল কলেজ উইথ স্টেট কোটা পড়বে, তারা কিন্তু ভর্তি হতে পারো। আর যারা ভাবছো আর একবার চান্স নেব, তারা কিন্তু খুব ভালোভাবে পড়তে থাকো। ঠিক আছে, যে চান্স নেব হালকা ফুলকা ছেড়ে দিলাম, ডিসেম্বরের পর থেকে পড়া শুরু করব, এগুলো কিন্তু করো না। প্রত্যেকটা টপিক থেকে যারা ড্রপার আছে তারা মিনিমাম তাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে গেছে। তাহলে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে মানে বুঝতে পেরে গেছো, এবার তোমাদের শুধু কোশ্চেন প্র্যাকটিস এবং এক্সাম দেওয়া। আচ্ছা, আর একটা ইনফরমেশান, সেটা হচ্ছে যারা বর্ধমানের কাছাকাছি আছো, বর্ধমান শহরে আছো, যারা ড্রপার আছো, তাদের নিয়ে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে চাইছি। ঠিক আছে, তোমরা যদি চাও, না চাও তো বাদ দাও, তোমরা যদি চাও হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। সেখানে সব রকমের কোশ্চেন বা অ্যান্সার বা লেকচার সিরিজ বা কোনো কিছু হেল্প চাইলে আমি নির্দ্বিধায় হেল্প করতে পারি। তোমরা যদি চাও তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, ডেসক্রিপশন বক্সে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেটা চেক করে নেবে। তাহলে আজকে যেটা পড়াবো, আচ্ছা, তো 1-2 মিনিটের ট্রিক বা কনসেপ্টগুলো কেমন হচ্ছে তোমরা জানাতে পারো, প্লিজ একটু জানিও। কারণ তোমরা জানালে আমার উৎসাহটা বাড়বে, যে পড়ানোর বা ট্রিক বানানোর যে একটা খাটনিটা, সেটা আরও বাড়বে। কারণ কারোর হেল্প হলে, তোমরা লাইক কমেন্ট করো মোটামুটি যে ঠিকঠাক হচ্ছে স্যার, তাহলে আমি আরও সহজভাবে অনেক কনসেপ্ট বের করতে পারি। ঠিক আছে, একটা খাটার প্রবণতা থাকে, তোমরা কোনো রেসপন্সই করছো না, তো এটা একটু ডাউন লাগে নিজেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে কন্টিনিউ করছি। আচ্ছা, ইলেকট্রোকেমিস্ট্রির দুটো সিরিজ হয়েছিল। দুটো সিরিজের মধ্যে আমরা লাস্ট গেছিলাম রিপ্রেজেন্টেশন অফ সেল এবং ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ছাপ্পা বলে একটা ট্রিক পড়েছিলাম, যেটা কোন কোন এলিমেন্টগুলো হাইড্রোজেনকে রিডাকশান করতে পারে। আচ্ছা, তাহলে আজকের ক্লাসে হবে ইএমএফ, ইএমএফ অফ দ্য সেল, ইএমএফ অফ সেল। আচ্ছা, ইএমএফ হচ্ছে কি, এর ফুল নেম হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এর ফুল ফর্ম হচ্ছে কি, ইলেকট্রোমোটিভ ফোর্স। হ্যাঁ, দেখতে পাওয়া যাচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, এইটা আবার দুই রকমের হয়। এটা দু রকমের হয়, সেটা হচ্ছে E0 সেল, একটা E0 সেল, আর এইটা হয় ই সেল। আচ্ছা, E0 সেল হচ্ছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড হয়েছে। আর দু নম্বর হচ্ছে এটা কি, এইটা 1 মোলার কনসেন্ট্রেশন, 25 ডিগ্রি সেলসিয়াস এবং 1 ATM প্রেসারে মাপা হয়, হয়েছে। আর 3 নম্বর হচ্ছে এটা ডাজ নট ডিপেন্ড, স্টয়চিওমেট্রি, আর ই সেল মানে হচ্ছে এনি কনসেন্ট্রেশন, এনি কনসেন্ট্রেশন এবং এনি টেম্পারেচার, তার মানে কি, তার মানে হচ্ছে তুমি প্র্যাকটিক্যাল ল্যাবে গেছো, যে কোনো কনসেন্ট্রেশন যে কোনো টেম্পারেচারে কাজ করে একটা রেজাল্ট দিয়ে স্যারকে বলে দিলে যে এর হচ্ছে পোটেনশিয়াল এত, বলে দিলে। কিন্তু E0 সেল হচ্ছে স্যার দাঁড়িয়ে থাকবে, সব কিছু তুমি সেট আপ করবে, তারপর যে পোটেনশিয়ালটা বেরাবে সেটা হচ্ছে E0 সেল। আর একে বলে স্ট্যান্ডার্ড ইএমএফ, হয়েছে। এটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ইএমএফ। আচ্ছা আচ্ছা, ইএমএফ তাহলে কাকে বলে সেটা দেখো। আমরা যখন পড়েছিলাম একটা সেল কনস্ট্রাকশানে, যেখানে এইটা হচ্ছে 2 হাফ সেল, এখানে লিকুইড ছিল, এখানে দুটো রড ছিল, এর পোটেনশিয়ালটাকে বলা হতো অক্সিডেশন পোটেনশিয়াল। আচ্ছা, অক্সিডেশন পোটেনশিয়াল। আর এটাকে বলা হতো কি রিডাকশান পোটেনশিয়াল। এর মধ্যে দিয়ে এইটা একটা ভোল্টামিটার হতো, এইটা রিডাকশান পোটেনশিয়াল।
রিডাকশান পোটেনশিয়াল। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্স তাহলে কাকে বলে? এই দুটো ছিল, তাহলে এটা মুছলাম। ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে কি, ইলেকট্রোমোটিভ ফোর্স হচ্ছে দ্য potential difference between two half বা the potential difference between two electrode called EMF। এর পোটেনশিয়াল যে ডিফারেন্ট, এই ডিফারেন্টটাই হচ্ছে কি ইএমএফ অফ সেল। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এখানে কোশ্চেন আসে যে স্যার ইএমএফ অফ সেলটাকে কেন স্ট্যান্ডার্ডাইজেশন করা হলো? আচ্ছা, ইএমএফ অফ সেলকে স্ট্যান্ডার্ডাইজেশন করার কারণ হচ্ছে, দেখো সেটা হচ্ছে পোটেনশিয়াল কার উপর ডিপেন্ড করে? আগের দিন বলেছিলাম টেম্পারেচারের উপর। তাহলে কি একজন ইএমএফ বা সেল পোটেনশিয়াল আমেরিকায় বের করে বলল যে স্যার এই সেলটার একটাই সেল, এই সেলটার পোটেনশিয়াল বলল 0.25 ভোল্ট বেরিয়েছে আমেরিকায়। আর একজন ইন্ডিয়ায় বের করে বলল না স্যার এইটা বেরিয়েছে 3.5, একই সব, ঠিক আছে, এটা ধরো জেডেন কপার, আমি বলছি একটা আনুমানিক। আর বলল একজন সুইজারল্যান্ডে বলল যে না স্যার এর বেরিয়েছে 1.3 ভোল্ট। তাহলে আমরা কার নেব বলো? কারটা ঠিক, সব কিছু একই, সব কিছু সেট আপ একই, সব কনসেন্ট্রেশন সব কিছু। প্রবলেমটা হচ্ছে টেম্পারেচারের উপর। আমেরিকার টেম্পারেচার, ইন্ডিয়ার টেম্পারেচার, সুইজারল্যান্ডের টেম্পারেচার আলাদা, এই কারণে ডিফারেন্ট ভ্যালু বেরিয়েছে। তাহলে একটা জিনিসেরই ডিফারেন্ট ভ্যালু বেরাচ্ছে, তখন তো ঝামেলায় পড়বে। আমেরিকা বলবে না আমাদের ঠিক, ইন্ডিয়া বলবে না আমাদের ঠিক, সুইজারল্যান্ড বলবে আমাদের ঠিক। সেই জন্য ইএমএফটাকে স্ট্যান্ডার্ডাইজ করে দিল। স্ট্যান্ডার্ডাইজড কি বলে দিল? যে 25 ডিগ্রি টেম্পারেচার সেট করো, 1 মোলার কনসেন্ট্রেশন নাও, এটিএমটাকে 1 এটিএম রাখো, প্রেসারটাকে দিয়ে বলো আমাকে কত বেরিয়েছে ভ্যালুটা। তখন যে ভ্যালুটা দেখবে প্রত্যেকটা দেশেরই একই বেরাবে। আচ্ছা, তোমরা বলবে যে সুইজারল্যান্ডে যেখানে এক্সপেরিমেন্ট হবে তার টেম্পারেচারটাকে আগে, এই যে রুমটায় এক্সপেরিমেন্ট হবে সেই এই টেম্পারেচারে নিয়ে যাও, 1 মোলার কনসেন্ট্রেশনের সলিউশন নাও, 1 এটিএম প্রেসার রাখো, তারপরে মেপে আমাকে বলবে। এইটা নিয়ে একটা স্ট্যান্ডার্ডাইজ ইএমএফ বলে দিল, আর তারই নাম হয়ে গেল কি E0 সেল। কি বুঝতে পারলে? তাহলে কেন স্ট্যান্ডার্ডাইজ করে দেওয়া হলো? ঠিক আছে, বুঝলাম। আচ্ছা, তাহলে আগের দিন একটা জিনিস পড়ে এসেছিলাম, সেটা হচ্ছে কি ই অফ রিডাকশান পোটেনশিয়াল মাইনাস ই অফ অক্সিডেশন পোটেনশিয়াল। রিডাকশান পোটেনশিয়াল ই অফ অক্সিডেশন পোটেনশিয়াল, বা এইটা প্লাস এইটা মাইনাস হলে এইটা প্লাস, প্লাস মাইনাস মানে এটা প্লাস থাকলে এটা মাইনাস হবে, আর এইটা প্লাস থাকলে এটা মাইনাস হবে, এইটা হচ্ছে এদের রিলেশন। তো এত কিছু দেখো, E0 সেল বের করানোর জন্য, E0 সেল বা স্ট্যান্ডার্ড ইএমএফ বের করানোর জন্য অনেকে 3-4টে ফর্মুলা বলে, ক্যাথোডের রাইট প্লাস লেফট প্লাস, এত কিছু মনে রাখার কোনো দরকার নেই। একটা মনে রাখো, সেটা হচ্ছে ই অফ ক্যাথোডের কি পোটেনশিয়াল? রিডাকশান পোটেনশিয়াল নেবে, মাইনাস ই অফ E0 অফ ক্যাথোডের রিডাকশান পোটেনশিয়াল মাইনাস E0 অফ অ্যানোডের কি পোটেনশিয়াল নেবে? বোধ রিডাকশান পোটেনশিয়াল, কারণ ইউনিভার্স রিডাকশান পোটেনশিয়ালকেই বোঝে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে ই অফ ক্যাথোডের কি পোটেনশিয়াল? রিডাকশান পোটেনশিয়াল নেবে, মাইনাস ই অফ অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল নেবে। আরও 3-4টে ফর্মুলা আছে, সব গুলিয়ে মাথা গুলিয়ে শেষ হয়ে যাবে। একটা ফর্মুলা মনে রেখো, কি বারবার বলছি আমি, সেটা হচ্ছে এই ফর্মুলাটা। সেটা কি? E0 ক্যাথোডের রিডাকশান পোটেনশিয়াল নেবে, E0 অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল নেবে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে একটা করে দেখাচ্ছি। সেটা হচ্ছে, ধরো একটা সেল দেওয়া আছে, ZN থেকে ZN2+, হয়েছে, দিয়ে দেওয়া আছে কপার 2+ থেকে কপার, দিয়ে বলা আছে
E0 Zn থেকে Zn2 প্লাস দেওয়া আছে ধরো, আনুমানিক বলছি আমি, সেটা হচ্ছে বলছে ধরো -3.4 ভোল্ট হয়েছে। আর দেওয়া আছে ধরো, এবং এইটা দেওয়া আছে E0 কপার থেকে কপার 2 প্লাস দেওয়া আছে কত ধরো -0.76 ভোল্ট। আমি আনুমানিক দিচ্ছি সবগুলো, এ ডাটা মিলতেও না পারে, তাহলে বলবে এইটার E0 সেল বের করো। তাহলে মুছলাম। তাহলে তোমাদের এখানে করণীয়টা কি, সেটা হচ্ছে দেখো, কোনো কিছু দেখার দরকার নেই, একটা সেল যখন দেওয়া থাকবে আর এইটা যখন দেওয়া থাকবে, এই দুটো জিনিস তোমরা একটু চেক করে নেবে, বারবার প্রসেসটা দেখে নাও যে সেলটা থেকে এই Zn থেকে Zn2 প্লাস এটা কি অ্যানোড আর এইটা কি ক্যাথোড, আর এটা হচ্ছে অ্যানোড। তাহলে সেল দেখে তোমরা শুধু আইডেন্টিফাই করবে কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড। কি বুঝতে পারলে? সেল দেখে আমরা বুঝতে পারলাম এইটা অ্যানোড এইটা ক্যাথোড। তারপরে সূত্রে কি দেওয়া আছে বলো, E0 সেল ইজিক্যাল টু ক্যাথোডের কি পোটেনশিয়াল চেয়েছে, রিডাকশান পোটেনশিয়াল, কিন্তু দেওয়া আছে দেখো কি পোটেনশিয়াল, অক্সিডেশন পোটেনশিয়াল। তাহলে এইটা কি হয়ে যাবে বল দেখি, রিভার্স করে দাও 0.76 ভোল্ট। আচ্ছা, তারপরে কি চেয়েছে, অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল, কিন্তু অ্যানোডের কোনটা অ্যানোড, এইটা অ্যানোড এইটা ক্যাথোড। তাহলে অ্যানোডের কি পোটেনশিয়াল দেওয়া আছে দেখো অক্সিডেশন, তাহলে একেও কি করে দাও, রিভার্স করে দাও 0.34 ভোল্ট। কাজ কমপ্লিট, সূত্রে বসিয়ে দাও। তাহলে E0 7.6 মাইনাস অফ 0.34 ভোল্ট, তাহলে যেইটা আসবে সেইটাই হবে এর এইটা। তাহলে E0 সেল, এই সেলটার ক্ষেত্রে E0 সেল কত হবে বলো, 0.42 ভোল্ট। কি বুঝতে পারলে কিনা বলো? আরও দু একটা করাচ্ছি আমি, বুঝলাম। ধরো আমি আনুমানিক দিচ্ছি, হ্যাঁ, ধরো আমি বললাম A2 প্লাস, আচ্ছা একটা সেল কনস্ট্রাক্ট করলাম, সেটা হচ্ছে A থেকে A3 প্লাস স্ল্যাশ দিয়ে দেওয়া আছে B3 প্লাস থেকে B দিয়ে বলা আছে E0 A3 প্লাস থেকে A দেওয়া আছে ধরো আমি আনুমানিক দিচ্ছি 0.50 ভোল্ট, আর E0 B3 প্লাস থেকে দেওয়া আছে ধরো B, এইটা দেওয়া আছে ধরো 0.80 ভোল্ট। তাহলে এই সেলটার ক্ষেত্রে E0 সেল কত হবে বলো? তাহলে ফার্স্ট কাজ কি বলবো, একটা প্রসেসে হাঁটো। ফার্স্ট কাজ হচ্ছে একটা সেল দেওয়া আছে, সেলে দেখো কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। তাহলে দেখো এইটা কি আছে অ্যানোড আর এইটা কি দেওয়া আছে ক্যাথোড। তাহলে এর কাজ শেষ, সেলের কাজ শেষ, সেল থেকে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড বুঝবো। তাহলে এ কি অ্যানোড, এর গায়ে লিখে দাও ক্যাথোড। তাহলে দেখো ক্যাথোডের এবার এই দুটো ভ্যালু থেকে চেক করবো, ক্যাথোডের কি পোটেনশিয়াল দেওয়া আছে, রিডাকশান, এরও কি পোটেনশিয়াল দেওয়া আছে রিডাকশান। তাহলে কোনো উল্টানোর দরকার নেই, কত হবে ক্যাথোডের রিডাকশান পোটেনশিয়াল মাইনাস অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল। তাহলে টোটাল কত হবে বলো, 0.30 ভোল্ট। কি বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পারলে? তাহলে সেল দেখে শুধু বুঝবে ক্যাথোড অ্যানোড, আর যেই দুটো ডাটা দেওয়া আছে সেই দুটো রিডাকশান পোটেনশিয়ালে দেওয়া আছে কিনা চেক করবে, দিয়ে ওইখানে বসাবে। কি বুঝলো? আচ্ছা, আর একটা করছি, সেটা হচ্ছে দেখো, ধরো দেওয়া আছে এক্স থেকে দেওয়া আছে x2 প্লাস স্ল্যাশ দেওয়া আছে Z2 প্লাস থেকে জেড দিয়ে ভ্যালু দেওয়া আছে E0 x থেকে x2 প্লাস দেওয়া আছে ধরো 0.90 ভোল্ট, আর আচ্ছা এটা ধরো 0.50 ভোল্ট দিলাম। তারপরে ধরো E0 দেওয়া আছে Z2 প্লাস থেকে জেড, এই ভ্যালুটা দেওয়া আছে ধরো 0.70 ভোল্ট, এই দুটো ভ্যালু দেওয়া আছে। তাহলে এর E0 সেল বের করো। তাহলে এটা মুছলাম। তাহলে E0 সেল কীরকম বের করবে, তাহলে চেক দেখো, সেল দেওয়া আছে, তাহলে সেলের এইটা কী হবে অ্যানোড, এইটা হবে ক্যাথোড। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এটা লিখে দাও, এ হবে কি অ্যানোড, এ হবে ক্যাথোড, লিখে দিলে। এবার দেখো কি পোটেনশিয়ালে দেওয়া আছে, এইটা কি পোটেনশিয়ালে দেওয়া আছে বলো, অক্সিডেশনে, তাহলে একে রিভার্স করে দাও,
-0.50 ভোল্ট। কিন্তু এইটা কি পোটেনশিয়ালে দেওয়া আছে দেখো, রিডাকশান পোটেনশিয়াল। তাহলে রিডাকশান পোটেনশিয়াল দেওয়া আছে, কোনো করার দরকার নেই। তাহলে E0 সেল কী হবে, ক্যাথোডের রিডাকশান পোটেনশিয়াল মাইনাস অ্যানোডের রিডাকশান পোটেনশিয়াল -0.50 ভোল্ট। তাহলে টোটাল কত হয়ে যাবে বলে দেখি, 1.20 ভোল্ট। এইটা সিম্পল। তাহলে আলটিমেট কথাটা হচ্ছে আমার কি, সেল দেখে ক্যাথোড অ্যানোড বুঝবে, দুটোকে রিডাকশান পোটেনশিয়ালে ট্রান্সফার করবে। যদি কোনো একটা অক্সিডেশন পোটেনশিয়াল থাকে তাকে রিভার্স করবে, মানে মাইনাস গুণ করে, দিয়ে দুটোকে রিডাকশান পোটেনশিয়ালে আনবে, তারপরে রিডাকশান পোটেনশিয়াল অফ ক্যাথোড মাইনাস রিডাকশান পোটেনশিয়াল অফ অ্যানোড করে দিবে। যে ভ্যালুটা বেরাবে সেটাই হচ্ছে E0 সেল। কি বুঝতে পারলে? ব্যাস। ঠিক আছে, তাহলে E0 সেল কাজ শেষ। আচ্ছা, এরপরে আসি। তাহলে E0 সেল বের করে দিলাম। তাহলে স্যার ই সেল কীরকম বেরাবে বলো? E0 সেল তো আমরা পুরো দেশকে একত্রে করে স্ট্যান্ডার্ডাইজ করে, আমেরিকা যদি মাপে দেয় ইন্ডিয়াকে আর মাপতেই হবে না, কারণ কি পুরো দেশ স্ট্যান্ডার্ডাইজ করে দিয়েছে। কিন্তু স্যার ই সেল কীরকম বের করব? আচ্ছা, ই সেল বের করানোর জন্য ইউজ করা হয় নানস্ট ইকুয়েশন। হয়েছে, এটা নানস্ট ইকুয়েশন দিয়ে ই সেল বের করানো হয়। আচ্ছা, তাহলে নানস্ট ইকুয়েশনটা কি, কোথা থেকে এলো নেক্সট দিন দেখাবো, এটা দেখে নাও। সেটা হচ্ছে কি, ই সেল ইজিক্যাল টু E0 সেল মাইনাস RT বাই NF, RT বাই NF ln Q। হয়েছে, ln Q, বা এইটা যদি আমি লগে লিখি তাহলে E0 সেল ইজিক্যাল টু E0 সেল, মানে ই সেল ইজিক্যাল টু E0 সেল মাইনাস RT মাইনাস হবে কত বলো দেখি, মাইনাস 2.303 RT বাই NF, এইটা হয়ে যাবে কি লগ কিউ। আচ্ছা, কিউ মানে কি বলো দেখি, কিউ মানে হচ্ছে রিয়াকশান। আচ্ছা, কিউ মানে হচ্ছে কি, রিয়াকশান কোশেন্ট। আর রিয়াকশান কোশেন্ট কী জিনিস সেইটা 11-এর ইকুইলিব্রিয়াম টপিকে পড়ে এসছো। ইকুইলিব্রিয়াম টপিকে তোমরা পড়ে এসছো রিয়াকশান কোশেন্ট কী জিনিস। আচ্ছা, রিয়াকশান কোশেন্ট কী জিনিস আমি এক্ষুনি বলছিও, তাহলে দেখে নাও। এটা মুছলাম, রিয়াকশান কোশেন্ট। আচ্ছা, যেখানে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইএমএফ অফ সেল, হয়েছে, আর এটা হচ্ছে ইএমএফ অফ সেল। ইএমএফ অফ সেল স্ট্যান্ডার্ড নয়, যেখানে এন হচ্ছে নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ, এফ হচ্ছে ফ্যারাডে কনস্ট্যান্ট, যার ভ্যালু হচ্ছে 96500 কুলম, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট যার ভ্যালু, এটা এনার্জি, তাহলে এর বলবে 8.314 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আর এর সুবিধার্থে এইটা তুমি ইউজ করতে পারে 20.25/3 জুল কেলভিন ইনভার্স মোল ইনভার্স। আর টি মানে হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন। তাহলে নানস্ট ইকুয়েশনটা হচ্ছে এইটা। আর এইখান থেকে একটা ম্যাথ বোর্ডসে নিটে সব জায়গায় একটা কনফার্ম ধরে রেখো। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে মুছলাম এটা।
হ্যাঁ আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম, হয়েছে, এটা মুছলাম। তাহলে এইটা যদি 25°C মাপা হয় তখন এইটা হয়ে যাবে কি বলো দেখি, ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 মাইনাস 0.509, আচ্ছা 0.6 ধরে নেবে ক্যালকুলেশনের সুবিধার্থে। ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.6/n লগ অফ কিউ। তাহলে এইটা হচ্ছে 25°C। আর 99% ম্যাথ এই ফর্মুলায় করবে। আচ্ছা হয়েছে, আচ্ছা এইটা 0.6 হবে, মানে এইটার ফর্মুলা ছিল 0.059, তাহলে 0.059টাকে তোমরা এইটা ধরবে বাই এন। এনটা কি, সেটা হচ্ছে নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ। কি বুঝতে পারলে কিনা বলো, তাহলে মুছে দিলাম। আচ্ছা এনটা বুঝবো কীরকম সেইটা দেখে নাও। সেইটা ধরো দেওয়া আছে এ থেকে A2 প্লাস সমান সমান ধরো B2 প্লাস থেকে বি। তাহলে এই দুটো যদি সেম থাকে এর এন হবে কত, 2। যদি এইটা থাকতো A অফ A3 প্লাস সমান সমান B অফ 3 প্লাস ইজ ইকুয়াল টু বি, তাহলে এই দুটো কি আছে বলো, সেম আছে। তাহলে এর এন কত হবে বলো, এন সমান কত হবে 3। কিন্তু যদি এইটা থাকতো A অফ E3 প্লাস ইজ ইকুয়াল টু B2 প্লাস বাই বি, তাহলে এই দুটো ডিফারেন্স, তাহলে ডিফারেন্স হলে এই দুটোর মাল্টিপল হয়ে যাবে 3 × 2, তাহলে এন সমান কত হবে 6। এই দুটোর উপরের মাল্টিপল হয়ে যাবে। যদি ডিফারেন্স থাকে দুটোর মাল্টিপল হয়ে যাবে, যদি সমান থাকে যে কোনো একটা নিও। কি বুঝতে পারলে, সেটাই এন। আচ্ছা আর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলে দিই আমি, তাহলে এটা বুঝতে পারলে এন জিনিসটা কি। এনটা হচ্ছে নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ, এটা মুছলাম। আচ্ছা নানস্ট ইকুয়েশন বারবার বলছি, মোস্ট ইম্পর্ট্যান্ট, হ্যাঁ ভিভিআই মোস্ট ইম্পর্ট্যান্ট, বারবার বলছি। সেটা হচ্ছে কি, নানস্ট ইকুয়েশন ফুল ইকুয়েশন না লিখে, ফুল ইকুয়েশন অফ সেল রিয়াকশন না লিখে কখনোই অ্যাপ্লাই করবে না। ফুল ইকুয়েশন লিখবে, তারপর অ্যাপ্লাইড নানস্ট ইকুয়েশন। মানে আমি বলতে চাইছি কি, সেটা হচ্ছে একটা দেখে নাও, ধরো এ থেকে A2 প্লাস, সেখান থেকে হয়েছে B2 প্লাস থেকে বি, হয়েছে। তাহলে এর ক্ষেত্রে নানস্ট ইকুয়েশনটা কেমন লিখবো দেখে নাও। সেটা হচ্ছে এ থেকে কি হয়েছে বলো, অক্সিডেশন A2 প্লাস প্লাস 2E, আর এইটা কীরকম লিখবো, B অফ 2 প্লাস প্লাস 2E, সেখান থেকে কত হবে বলো বি। হ্যাঁ, আর ফুল সেল রিয়াকশানে কোনো দিন ইলেকট্রন থাকবে না, ইলেকট্রন নট প্রেজেন্ট। ফুল সেল রিয়াকশানে কোনো দিন ইলেকট্রন থাকবে না, মানে এই দুটো ইলেকট্রন পরস্পর কাটা যাবেই, এনি হাও কাটতেই হবে তোমাকে। তাহলে এই দুটো ইলেকট্রন কেটে গেল, তাহলে নম্বর অফ ইলেকট্রন চেঞ্জ এখানে কত 2, এন ইজ ইকুয়াল টু 2 সাইডে লিখে নিলে, তাহলে রিয়াকশানটা যোগ করে দাও, A প্লাস 2B থেকে কত হবে 2A প্লাস প্লাস বি। তাহলে এই যে জিনিসটা হচ্ছে, এইটাই হচ্ছে রিয়াকশান কোশ্যান্ট। কি বুঝতে পারছো কিনা বলো, তাহলে এটা একটু ভালো করে লিখি, সেটা হচ্ছে বি। তাহলে মুছলাম। তাহলে এই ইকুয়েশনটাকে আমি রিয়াকশান কোশ্যান্টে ট্রান্সফার করছি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হবে বলো, প্রোডাক্টের কনসেন্ট্রেশন A অফ 2 প্লাসের কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশন। আচ্ছা এইটাকে বলা হয় অ্যাক্টিভ মাস। আচ্ছা অ্যাক্টিভ মাস মানেই হচ্ছে
অ্যাক্টিভ মাসের একটা জিনিস হচ্ছে কনসেন্ট্রেশন, ঠিক আছে, এটাকে ডাইরেক্ট কনসেন্ট্রেশন অনেকে বলে দেয়, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি ভুল, এটা অ্যাকচুয়ালি অ্যাক্টিভ মাস। ইকুইলিব্রিয়াম যখন পড়ানো হয় তখন বলা হয়। ডিভাইডেড বাই কত হবে বলো, এ এ আর এটা কী হবে BA2+। আচ্ছা, এদের স্টয়চিওমেট্রি কত ছিল, 1, এরও কত ছিল স্টয়চিওমেট্রি 1, এরও স্টয়চিওমেট্রি 1, এরও স্টয়চিওমেট্রি কত ছিল বলো 1। তাহলে এগুলোর উপরে সব স্টয়চিওমেট্রি দাও, এটা অভ্যাস করো আগে, সব স্টয়চিওমেট্রি থাকবে। যদি কোনো ইকুয়েশনে স্টয়চিওমেট্রি 2 থাকতো তাহলে আমি 2 দিতাম, কি বুঝতে পারলে? তাহলে যদি একটা এ এ প্লাস বি বি, সেখান থেকে যদি সি সি প্লাস ডি ডি, এই ইকুয়েশনটার রিয়াকশান কোশেন্ট লিখে দেখাও আমাকে, তাহলে রিয়াকশান কোশেন্ট কত হবে বলো, concentration of C to the power C, concentration D to the power D divided by concentration of A to the power A, concentration B to the power B। তাহলে এইটা কিউর জায়গায় পুট করে দেবে। কি বুঝতে পারলে কিনা বলো, মুছলাম? তাহলে এইটা যদি কোনো একটা ইকুয়েশনে পুট করে দিই তাহলে কি হবে দেখো, সেটা হবে ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস, আচ্ছা এইটা যদি অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস ধরতি তাহলে 0.06/n লগ অফ কিউর জায়গায় এটা পুট করে দাও, লগ C/C লগ D/D লগ A/A লগ B/B। তাহলে এইটা হচ্ছে অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াসের নানস্ট ইকুয়েশন। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে নানস্ট ইকুয়েশন, তাহলে মুছে দিলাম। আচ্ছা, তাহলে এখানে কি হলো নানস্ট ইকুয়েশন, ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস 2.303 RT/NF, সেটা হচ্ছে লগ কিউসি। আর যদি এলএন ফর্মে লিখি, ই সেল ইজ ইকুয়াল টু E0 সেল মাইনাস RT/NF, সেটা হবে কি লগ কিউসি। কি বুঝতে পারলে এলএন ফর্মে? তাহলে যদি আমি গ্রাফ আঁকি, গ্রাফ, তাহলে এটা দেখো ওয়াই কার সঙ্গে আঁকবো, ই সেল ভার্সেস এলএন কিউসি, আর এটাও আঁকবো ই সেল ভার্সেস লগ কিউসি। তাহলে গ্রাফ কেমন হবে দেখো, ওয়াই ইকুয়াল টু mx আর এটা সি বোথের ক্ষেত্রে, তাহলে গ্রাফ কেমন হবে, ডিপ করবে। আর যে স্লোপ হবে থিটা ইকুয়াল টু, মানে ট্যান থিটা ইকুয়াল টু, এর স্লোপ কত হবে বলো এম, তাহলে কত হবে বলো RT/NF, হয়েছে মাইনাস RT/NF। আর এরও গ্রাফ কেমন হবে এরকম, এরও থিটা সমান হবে কি, তো স্লোপ সমান মাইনাস 2.303 RT/NF, সেইটা সমান হবে কি ট্যান থিটা। ট্যান থিটা মানে এরকম পজিটিভ ডাইরেকশনের স্লোপ। তাহলে এইটা হচ্ছে নানস্ট ইকুয়েশনের গ্রাফ, হয়েছে? তাহলে মুছলাম। তাহলে দেখো এবার নানস্ট ইকুয়েশনটাকে আমি আরেকটু ভালোভাবে বলে দিই, সেটা হচ্ছে কি নানস্ট ইকুয়েশন বোথ হাফ সেল এবং ফুল সেলে লাগাতে পারো। এটা হচ্ছে হাফ সেলেও লাগানো যাবে, আর নানস্ট ইকুয়েশন ফুল সেলেও লাগানো যাবে, বাট বোথ ক্ষেত্রে তোমাকে রিয়াকশান ফার্স্টে লিখতেই হবে, রিয়াকশান রিটেন ফার্স্ট, তারপরে গিয়ে অ্যাপ্লাই করবে। আচ্ছা, যদি আমি হাফ সেলের ক্ষেত্রে বের করি, ধরো আমি বললাম এ থেকে A/2+, তাহলে এর ক্ষেত্রে নানস্ট ইকুয়েশন কীরকম লিখবো দেখো, তাহলে এই রিয়াকশানটাকে লেখো, তাহলে এ থেকে কত হয়েছে A/2+ প্লাস 2 ইলেকট্রন, তাহলে এইটা হচ্ছে রিয়াকশান। তাহলে এই রিয়াকশানটার ক্ষেত্রে এবার নানস্ট ইকুয়েশন লেখো, তাহলে কত হবে A/2+, মানে কি এইটা মানে অক্সিডেশন, তাহলে অক্সিডেশন সমান হবে
E0 অফ A2 প্লাস, তাহলে এটা হচ্ছে কি পোটেনশিয়ালে বসাবে, সেই অক্সিডেশন পোটেনশিয়ালে, মাইনাস 0.06/n এখানে কত 2 লগ অফ প্রোডাক্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন দিয়ে এইখানে হ্যাশট্যাগ দিয়ে রাখবে। যদি এইটা ধরো কোনো মেটাল থাকবে, কোনো মেটাল তার পাশে যদি সলিড লেখা থাকে, তাহলে এর কনসেন্ট্রেশন অলওয়েজ কত হবে ধরবে 1, মানে এটা ধরারই দরকার নেই নানস্ট ইকুয়েশনে। তাহলে এইটা হবে, থাকবেই না, এইটা হবে অক্সিডেশন পোটেনশিয়াল। আচ্ছা, যদি এইটা দেওয়া থাকতো, যদি বলো দেখি Ba2 প্লাস বাই Ba, এর নানস্ট ইকুয়েশনটা লেখো, তাহলে এর ক্ষেত্রে রিয়াকশানটা কী লিখতাম বলো? আচ্ছা, এর ক্ষেত্রে রিয়াকশানটা এইখানে আমি লিখে দিচ্ছি, সেটা হচ্ছে কি লিখতাম, Ba2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, সেখান থেকে কী হতো বি। তাহলে এইটার ক্ষেত্রে নানস্ট ইকুয়েশন কী লিখতাম বলো, ই অফ Ba2 প্লাস বাই বি, তাহলে এইটা কি পোটেনশিয়াল, রিডাকশান পোটেনশিয়াল সমান, আচ্ছা নিচে আসছে কি না, আসছে, সেটা হচ্ছে কি ই অফ রিডাকশান পোটেনশিয়াল, এইটাও কি থাকবে Ba2 প্লাস ইন্টু বি মাইনাস 0.06/2 লগ অফ, এই রিয়াকশানটার ক্ষেত্রে প্রোডাক্টকে এইটা বাই Ba2 প্লাস। তাহলে এইটা হবে রিডাকশান পোটেনশিয়াল হাফ সেলের বের করানো, এইটা হবে অক্সিডেশন, এটা হচ্ছে দুটো ইন্ডিভিজুয়ালি। এবার যদি একটা সেলের ক্ষেত্রে কি বুঝতে পারলে, আর এগুলো সব অ্যাট 25 ডিগ্রি সেলসিয়াস, কি বুঝতে পারলে? এই ডাটা দেওয়া থাকবে, এদের কনসেন্ট্রেশন দেওয়া থাকবে, পুট করবে, এটা বেরিয়ে যাবে। কারণ কি এইটাই বের করতে হবে, এটা তো স্ট্যান্ডার্ডাইজ, সব দেশ একই মানে, কি বুঝতে পারলে? তাহলে দুটো হাফ সেলের হয়ে গেল। এবার এসো ফুল সেলের ক্ষেত্রে। তাহলে ফুল সেলের ক্ষেত্রে তো আমি দেখালাম কেমন, সেটা হচ্ছে এ থেকে A2 প্লাস স্ল্যাশ দিয়ে বি, আচ্ছা এইটা লিখে দিলাম B3 প্লাস 2B, সুবিধা হবে। তাহলে এইটার ক্ষেত্রে আগে রিয়াকশানটা লেখো, তাহলে কত হবে এ থেকে A2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, এইটা হবে কি B3 প্লাস প্লাস 3 ইলেকট্রন, সেখান থেকে হবে বি, কিন্তু বলেছি এই দুটো সমান করতে হবে। তাহলে এই ইকুয়েশানটাকে 2 দিয়ে গুণ করো, আর এই ইকুয়েশানটাকে 3 দিয়ে, তাহলে এইটা এখন কি হয়ে যাবে বলো দেখি, 3A থেকে 3A2 প্লাস প্লাস 6 ইলেকট্রন, আর এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে 2B3 প্লাস প্লাস 6 ইলেকট্রন, সেখান থেকে হবে 2B, এটাকে যোগ করে দাও, 6 ইলেকট্রন কেটে গেল, তাহলে কত হবে বলো দেখি 3A প্লাস 2B3 প্লাস, সেখান থেকে হবে 3A2 প্লাস প্লাস 2B। তাহলে ফুল সেলটা রিয়াকশান লিখেছো, এরপরে নানস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করো। বারবার বলছি নানস্ট ইকুয়েশন রিয়াকশান না লিখে অ্যাপ্লাই করতে যেও না, ভুল করে ফেলবে, কারণ এই স্টয়চিওমেট্রি ভুল করবে, মাস্ট, প্লিজ দয়া করে এই জিনিসটা মাথায় রেখো। আচ্ছা, তাহলে এটা মুছলাম। তাহলে এই ইকুয়েশনটা নানস্ট ইকুয়েশন লেখো, তাহলে এটা ই সেল, সেটা হবে E0 সেল মাইনাস 0.06 এখানে এন কত, যে কোনো একটা রাখো 6, তাহলে কত হবে লগ অফ প্রোডাক্টের কনসেন্ট্রেশন A2 প্লাস টু দি পাওয়ার 3, এইটা তো ধরার দরকার নেই সলিড, এটাও ধরার দরকার নেই, তাহলে কী হবে B3 প্লাস টু দি পাওয়ার হোল স্কোয়ার। এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে নানস্ট ইকুয়েশন এইটা হবে। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে এইগুলো ছিল নানস্ট ইকুয়েশনের শেষ। আচ্ছা, এর একটা দুটো অঙ্ক করাতে হতো, নেক্সট ক্লাসে আমি একটা দুটো অঙ্ক করাবো। আর এই সিরিজটা শেষ হয়ে গেলে 30 থেকে 40টা কোশ্চেন করাবো, যেগুলো কোশ্চেন আসার প্রবাবিলিটি আছে, ঠিক আছে? তাহলে ফলো করতে থাকো সিরিজটা। হ্যাঁ, প্লিজ তোমরা আমার কাজের একটু অ্যাপ্রিসিয়েশন করো, একটু হেল্প করো, তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু শেয়ার করো বা লাইক করো, যাতে আমার গ্রোথটা হয়, ঠিক আছে? আমার কাজের প্লিজ একটু অ্যাপ্রিসিয়েশন করো তোমরা, ঠিক আছে? ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করো আর একটু হেল্প করো, ঠিক আছে? তাহলে এগুলো সব কমপ্লিট। তাহলে আজকে কী কী পড়লাম, EMF অফ সেল পড়লাম, E0 সেল পড়লাম, নানস্ট ইকুয়েশন পড়লাম। তাহলে নানস্ট ইকুয়েশন এরকমভাবে লেখানো, ঠিক আছে? থ্যাংক ইউ।